নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেহের রান্নাঘরের চ্যানেলে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। তো চলে এলো গরমের দিন আর চলে এলো আমের দিন। তো সিজনটা যেহেতু আমের শুরু হয়ে গেছে, তো আমারও কিন্তু আম নিয়ে ভিডিও করা শুরু হয়ে গেছে। তো এই যে দেখো, আমার ছেলে আর মেয়ে মিলে কিন্তু অনেকগুলো আম কুড়িয়ে এনেছে। যেরকম সাইজের পেয়েছে ওই রকমের কিন্তু নিয়ে এসছে। পচা পেলে কিন্তু পচাটাও নিয়ে এসছে। নিয়ে আসার পর দেখলো যে পচা আমটা। তো আজকে আমি তোমাদের দেখাবো কচি কচি আমের ভর্তা বা মাখা। তো এখন শুরু করা যাক আম মাখা। তো এই যে দেখো, কতগুলি আম নিয়ে এসছে। না কোনো সাইজ আছে না কোনো কিছু, ছোট বড় যা পেয়েছে গাছের গোড়ায় সব নিয়ে এসছে। যেহেতু আমাদের বাড়িতে অনেক রকমের আম গাছ আছে, তাই ওরা যা পেয়েছে, যেখানে যেটা পেয়েছে সেটাই কিন্তু নিয়ে চলে এসছে। আর এই যে দেখো, এখানে কিন্তু অনেকগুলোই আম ছিল। তো তাই জন্য আমি ওদেরকে নিয়ে বসে পড়লাম আম ভর্তা খাওয়ার জন্য। তো প্রথমে আমি আমগুলো কাটতে শুরু করছি। আর এই যে দেখো, প্রথমে যত একটু বড় সাইজের আম আছে ওইগুলো কিন্তু আমি কাটা শুরু করে দিয়েছি। আর আম যখন কাটতে বসেছি তখন কিন্তু সবারই মোটামুটি জিভে জল চলে এসছে। দেখো, আমি কিন্তু ভয়েসটা দিতে পারছিলাম না। ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার আম কাটা দেখে জিভে জল চলে আসছিলো। কারণ যখন আম মাখাটা বানিয়েছিলাম তখন কিন্তু প্রায় দুপুর 1টা থেকে 1:30 হবে। তো গরমটাও প্রচণ্ড, আর আম মাখাটা খেতে কিন্তু সেই টেস্টি লেগেছে। তো দেখো, একটা একটা করে কিন্তু আমি সবগুলো আম থেকে আঁশ ছাড়িয়ে নিয়েছি, আর কত সুন্দর করে কেটেও নিয়েছি। চলো এখন আমগুলোকে সুন্দর করে ধুয়ে আনি। কারণ আম যদি এখন না ধুই, মুখে দিলেই কিন্তু আম থেকে কষটা লেগে মুখের মধ্যে পুরো মুখটুকুর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। তো আগে যখন ছোটোবেলায় খেতাম তখন কিন্তু কিসের আম ধোয়া আর কিসের কি, আমটাম না ধুয়ে কিন্তু খাওয়া শুরু করে দিতাম। আর তখন কিন্তু সেই পরিমাণে মুখের মধ্যে রক্ত টক্ত চলে আসতো, প্রায় গুঁটো গুঁটো ভাব হয়ে যেত। তো দেখো, এখন কিন্তু আর সেই জিনিসটা করি না। তাই আমগুলোকে ধুয়ে এনে আবার একটু কেটে জলে ফেলে দিয়েছিলাম, যাতে কালো কালো একটা কষ টাইপ যেটা বেরিয়ে যাচ্ছে। তো দেখো, আমি কেটে দিচ্ছি আর আমার চেলাপেলা সব আমাকে হেল্প করছে। যেহেতু ওরা খাবে আর ওদের আর তর্স হয়েছিল না, যত তাড়াতাড়ি মাখাটা বানায় তত তাড়াতাড়ি ওদের মুখে দিতে পারবে। জানি না কে কতটুকু খাবে আর কীরকম হবে। তো দেখো, আমরা কিন্তু একটা একটা করে সবগুলো আমের আটি কিন্তু ছাড়িয়ে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে ফ্রেশ করে নিয়ে নিয়েছি। তো তারপরে শুরু করে দিলাম আমকে কুচি কুচি করে কাটা শুরু। তো তোমরা চাইলে আমকে কিন্তু আমের কুড়ানো দিয়ে কিন্তু কুড়াতে পারো। যেহেতু আমগুলো ছোট, ভাবলাম যে ফার্স্ট দিন ট্রাই করছি, এরকম ছোটো ছোটো টুকরো করলে কিন্তু মুখে কামড়ে পড়লে আমগুলো খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখতে দেখতে কিন্তু আমি অনেকগুলো আম কেটে নিয়েছি আর কুচানোও কিন্তু হয়ে গেছে। তো সবগুলো আম কেটে আমি চলে যাচ্ছি লেবু পাতা আনতে। আর যেই টাইমে লেবু পাতা আনতে যাব সেই টাইমে আরেকজন আম মাখা খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো চলে যাচ্ছি আমরা লেবু পাতা আনতে। তো এই যে দেখো, এটা কিন্তু আমাদের বাড়িরই গাছ। তো এই গাছে কিন্তু অনেকগুলো পাতার সাথে সাথে অনেকগুলো সুন্দর সুন্দর লেবু আছে, যেটা কিনা দেখতে খুবই ভালো লাগছিল। তো লেবু গাছ থেকে আমি কচি কচি পাতাগুলো পেরে নিচ্ছি, কারণ এরকম কচি কচি পাতা আম মাখার মধ্যে দিলে কিন্তু খুবই ভালো লাগে আর গন্ধটাও খুব সুন্দর হয়। তো দেখো, লেবু পাতা কচি কচি পেরে আমি ওদের হাতে দিয়ে দিচ্ছিলাম। আর লেবু পাতা এনে ঘরে এসে গ্যাসের মধ্যে একটা শুকনো মরিচ আমি ভালো করে পুড়ে নিচ্ছি। এই আম মাখার মধ্যে কিন্তু মরিচটা একটু বেশি দিলেই কিন্তু খেতে ভালো লাগে, ঝাল টক মিষ্টি। যেহেতু বাচ্চারা খাবে তাই আমি একটা মরিচেই পুড়ে নিয়েছি। তো তারপরে আমি নিয়ে নিলাম আম মাখার মধ্যে যা যা লাগবে সব কিছু। তো নিয়ে নিয়েছি প্রথমে লবণ, আর লবণটা আমি আমের মধ্যে দিয়েও দিয়েছি। তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচের পুরা চিনিটা একটু
বেশি দিয়েছি। তারপরে দিলাম অনেকটা পরিমাণে লেবুর রস। তোমরা চাইলে কিন্তু তেঁতুলটাও দিতে পারো। আমি তেঁতুলটা দিইনি, কারণ আমগুলো ছোটো ছিল আর খুবই টক ছিল। তারপরে দিয়ে দিলাম লেবু পাতা ছিঁড়ে টুকরো 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 করে। তারপরে ভালো করে এখন মাখাটা শুরু করব। তো এই যে দেখো মাখাটা কিন্তু আমার স্টার্ট হয়ে গেছে। আমি এরকম করে প্রায় 5 মিনিট কিন্তু কন্টিনিউ মেখে নিয়েছি। মাখতে মাখতে পুরো আম থেকে ঝোল বের করে নিয়েছি। ওহ, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। জিভে কিন্তু দেখে জল চলে আসছে আমার আবার। তো দেখো সবাই কিন্তু কলাপাতা নিয়ে বসে গেছে আম মাখা খাওয়ার জন্য। তো প্রথমে আমি দিয়ে দিলাম আমার দেওরের মেয়েকে, তারপরে দিলাম পাপাইকে, তারপরে দিলাম আমার কিউটি ননদিনীকে, তারপরে নিয়ে নিলাম আমি, তারপরে ওর বাবার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো দেখো কাছে পেতে না পেতেই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে, যেহেতু ও খুবই বেশি ভালোবাসে আমটা খেতে। তো দেখো সবাই কিন্তু মোটামুটি খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে যে পণ্ডিত বসেছে উনি কিন্তু খায় না, ফর্মালিটির জন্য বসেছিল, আবার উঠেও গেছে। তো তারপরে আমরা চারজনের মধ্যে তিনজনই আছিলাম। ও কিন্তু চলে গেছে, পাপাই কিন্তু না খেয়েই চলে গেছে, কারণ তোমাদের আগেই বলেছিলাম যে ও কিন্তু খায় না। তো তারপরে দেখো আমরা তিনজনে মিলে কিন্তু আম মাখাটা খুব মজা করে খাচ্ছিলাম। তো তোমাদের কীরকম লাগলো আমার এই আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার আম মাখা দেখে তোমরা একবার বাড়িতে বানিয়ে নাও। বাই বাই।